ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ ও লেভেল অ্যাডমেটস পাস পেপার। এটা আমরা পেপার 2 করতেছি 2024 ভেরিয়েন্ট 2-3। সো শুরু করা যাক। তো এখানে শো দ্যাট এই ট্রিগোনোমেট্রি যে রেশিও এইটা ইনটু এইটা করলে কি হবে, এইটা হবে। জাস্ট এটা শো করতে বলছে, আমরা এটা শো করি। কি রকম করে শো করব? যে 2 tan থিটা প্লাস sec থিটা, ওকে, ইনটু 2 tan থিটা মাইনাস sec থিটা। এটা শো করে আমি কি ফর্ম করব? এই যে এটা শো ফর্ম করতে হবে। ওকে, তো আমি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 2 tan থিটা দিয়ে কাকে মাল্টিপ্লাই? এটাকে। তাহলে 2 2 যার 4, tan থিটা করলে কি হবে? tan স্কয়ার থিটা। আবার এই tan থিটাতে কাকে মাল্টিপ্লাই? এটাকে। প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। tan থিটা দিয়ে sec থিটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? 2 tan থিটা sec থিটা। ওকে, দেন এই sec থিটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, প্লাস এর সামনে প্লাস আছে, প্লাস sec থিটা দিয়ে 2 tan থিটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? 2 tan থিটা sec থিটা। দেন এই sec থিটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, মাইনাস প্লাসে মাইনাস, sec থিটা করলে কি হবে? sec স্কয়ার থিটা। ওকে, এখন এই যে মাইনাস 2 tan থিটা sec থিটা প্লাস 2 tan থিটা sec থিটা, এটা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে কি থাকতেছে? 4 tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এখানে আমরা দুইটা কাজ করতে পারি। sec স্কয়ার থিটার একটা ফর্মুলা আছে। আমার যেহেতু রাইট সাইডে কি সবগুলো tan থিটা আছে না, রাইট সাইডে শো করতে হবে কি tan থিটা। এখান থেকে তার মানে কি আমার sec থিটা রাখা যাবে না। তাহলে 4 tan স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেট, এই sec স্কয়ার থিটা একটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়ালস কি 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা মেমোরাইজ করতে হবে এই ফর্মুলাগুলো তোমাদের। তাহলে কি বললাম আমি? 1 প্লাস, এটা একটা ফর্মুলা, tan স্কয়ার থিটা ইকুয়ালস কি sec স্কয়ার থিটা। এটা হচ্ছে ফর্মুলা, আমি ডাইরেক্ট বসায় দিলাম। এখন কি হবে? 4 tan স্কয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেট তুলে দেবো, প্লাস মাইনাসে মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে কি হবে? 4 tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কি হবে? 3 tan স্কয়ার থিটা মাইনাস 1। শো হয়ে গেছে 3 tan স্কয়ার থিটা মাইনাস কি 1 শোন। আশা করি এটা বোঝাতে পেরেছে। ওকে, শো হয়েছে। এই শো হওয়ার পরে এখন আমাকে এটা সলভ করতে বলছে। আমি এখন এখানে যাব, এটা ইরেজ করে দিই, দিয়ে কোশ্চেন বিতে যাই। কোশ্চেন বিতে যেটা হবে সেটা হলো আমার এইটা ইকুয়াল কি বলছে? 1, তাই না? আবার আমি কোশ্চেন এতে কি শো করলাম? এইটা ইকুয়াল কত শো করলাম? 3 tan স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমি এখানে এইটার জন্য কি ভ্যালু লিখব? 3 tan স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, এতে শো করলাম এইটা ইকুয়াল এইটা। এখানেও এই লেফট সাইডের এই পুরো জিনিসটা এখানে দেয়া আছে ইকুয়াল কত? 1। তাহলে আমি এটার ভ্যালু যে এটা ছিল, এটা রিপ্লেসমেন্ট আমি এটা বসায় দিলাম, ইকুয়াল কত? 1। তাহলে 3 tan স্কয়ার থিটা ইকুয়ালস কত? 2, 1 প্লাস 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস কি হবে? 2/3। এখন আমি কি করব? tan থিটা ইকুয়ালস কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 2/3। ওকে, ঠিক আছে। এখন আমি এটা দুইটা ভ্যালু নেব। এখন এই যে এটা করলাম, এটার দিকে নেই, এটা করলাম, এটার জন্য আমি একবার প্লাস দেব, একবার মাইনাস নেব। তার আগে আমি কোয়াড্রেন্টে যাব। কোয়াড্রেন্টে আমাকে কি বলা আছে? বলা আছে যে 0 থেকে কত? 180। তাহলে এই যে এখান থেকে শুরু, 0 থেকে 90, 180, আমার রেঞ্জটা হচ্ছে এইটুকু। ওকে, 0 থেকে 180, জাস্ট ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট আমার রেঞ্জ বলা আছে। তো এখন এখান থেকে আমি দুটা ধরবো। ফার্স্ট কি নেব? tan থিটা ইকুয়ালস পজিটিভ নেব। পজিটিভ কি? √2/3। এটা কি tan থিটা? কি এটা? পজিটিভ। tan কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? ফার্স্ট এন্ড থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ। কিন্তু আমার রেঞ্জ 0 থ্রু কত? 180। তার মানে আমি এই ভ্যালুটা নিতে পারবো না, আমার এটা রেঞ্জের বাইরে। সো ফার্স্ট যখন tan থিটা পজিটিভ ধরবো, পজিটিভের জন্য আমার কি হবে? জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। সো এখান থেকে জাস্ট থিটা ইকুয়ালস কি হবে? tan ইনভার্স √2/3।
আমি এটা কি মোডে নেব, ডিগ্রি মোডে, কারণ আমার রেঞ্জটা কি সাথে আছে, ডিগ্রি। যদি রেঞ্জটা পাইয়ে দেওয়া থাকতো তাহলে আমি রেডিয়ান মোডে নিতাম এটা। সো ডিগ্রি শিফট tan √2/3। ডিগ্রি। তো এই ভ্যালুটা কত আসলো, 39.23 ডিগ্রি। একটা পজিটিভের জন্য একটাই পাবো। আমার যদি এই রেঞ্জটা 360 থাকতো তাহলে আমি 180 এর সাথে এই অ্যাকুট অ্যাঙ্গেলটা প্লাস করে কিন্তু এটাও নিতাম, কিন্তু সেটা নিতে পারছে না এখানে। ওকে, এটা ডান। এন্ড এটা একটা, আবার যদি আমি tan থিটা মাইনাস ধরি তখন কি হবে, tan থিটা ইকুয়ালস কি হবে, -√2/3। কেন প্লাস মাইনাস নিচ্ছে, এই যে প্লাস মাইনাস, প্রথমে পজিটিভের জন্য নিলাম, ভ্যালু পেলাম, এবার কি নেগেটিভের জন্য নিচ্ছে। আবার যখন নেগেটিভের জন্য নেব তখন আবার আমার রেঞ্জটা কি, এই দুটাই, তাই না? tan এবার কি নেগেটিভ। সো পজিটিভ যদি ফার্স্ট এন্ড থার্ড কোয়াড্রেন্ট হয়, নেগেটিভ হবে এইটা আর এটা, সেকেন্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট কি হবে, নেগেটিভ। কিন্তু আমার রেঞ্জ কত, 0 থেকে এইটা। সো আমার ভ্যালুটা কি হবে, জাস্ট সেকেন্ড কোয়াড্রেন্টের যে ভ্যালুটা সেটা। কোন কোয়াড্রেন্টের ভ্যালু, সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানে কিন্তু আমার ফার্স্ট কোয়াড্রেন্ট আর আসবে না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট tan পজিটিভ, আমার এখানে tan থিটা কি নেগেটিভ। মাইনাস হওয়ার জন্য সেকেন্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট, বাট আমার রেঞ্জ আছে 0 to 180, সেই জন্য শুধু এই ভ্যালুটাই আমরা নেব। এটা কিন্তু আমরা এখন নেব না, এটা হবে না, কারণ এটা আমার এই যে 0 to 180 এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ওকে, তাহলে নেগেটিভ হওয়ার জন্য এই দুটা, রেঞ্জের জন্য এটা শুধু একসেপ্টেড। তাহলে থিটা ইকুয়ালস কি হবে, আমি tan ইনভার্স এটা করব, tan ইনভার্স -√2/3। ওকে, সো শিফট tan -√2/3। এটা যখন নিচ্ছে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি থিটা ইকুয়াল পেলাম কি -39.23 এটা পেলাম। বাট এই যে মাইনাসটা পেলাম, আমি এখানে মাইনাসটাকেও পজিটিভ কনসিডার করব। কি কনসিডার করব, পজিটিভ। আমি কিন্তু মাইনাসটা নেব না। তাহলে এই যে -39.23 পেলাম, আমি এটা কি ধরবো, 39.23 এটা ধরে নেব ফার্স্ট। নেওয়ার পরে মাইনাস আসলো প্লাস ধরবো, প্লাস আসলো প্লাস ধরবো, ধরে আমি এই অ্যাকুট অ্যাঙ্গেলতে কোন কোয়াড্রেন্টে যাব, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে যেতে হয়, 180 মাইনাস অ্যাকুট অ্যাঙ্গেল। তাহলে আমি এইখানে এই ভ্যালুটা না নিয়ে আমি কি নেব, 180 মাইনাস 39.23। এই জায়গাটাতে কি করলাম এটা একটু বুঝাই। আমার এখানে মাইনাসের জন্য মাইনাস পেলাম, আমি মাইনাস পেলেও আমি এটাকে পজিটিভই নেবো সবসময়ের জন্য, নেগেটিভটা নেব না। অ্যাকুট অ্যাঙ্গেলটা মাইনাস আসলো প্লাস ধরবো, প্লাস আসলো প্লাস ধরবো, ধরে আমি কোন কোয়াড্রেন্টে যাব, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে যায়, 180 মাইনাস থিটা। এটাতে কিভাবে যায়, 180 প্লাস থিটা। এটাতে ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে যায়, 360 মাইনাস থিটা। তাহলে আমার আনসারটা হবে এখন এই যে এইটা, যেহেতু আমি ইয়েতে যাব, সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, 180 মাইনাস 39.23 কত আসলো আমার এটা, 140.77। তাহলে আমার এটা আনসার হচ্ছে 140.77। এটা হলো আমার আনসার। তাহলে আমার টোটাল আনসার কয়টা পেলাম এই থিটার ভ্যালুটা, তাহলে থিটার জন্য আমি টোটাল আনসার পেলাম দুইটা। কি পেলাম, থিটা ইকুয়ালস একটা হচ্ছে 39.23 যেটা পজিটিভের জন্য পেয়েছিলাম, কমা আরেকটা ভ্যালু কত পেলাম আমরা, আরেকটা পেলাম হচ্ছে এই যেটা 140.77, কারণ এটা আমার কোন কোয়াড্রেন্টে যেতে হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের রেঞ্জ কত, 90 থেকে 180। তাহলে আরেকটা ভ্যালু কত পেলাম, 140.77 ডিগ্রি। এই দুটাই হবে আমার আনসার। ওকে, থ্যাংক ইউ।